রাজস্থানের রেল স্টেশনে স্বামীজি বসে আছেন। প্রচুর মানুষ তাকে ঘিরে রয়েছে। সবাই তার কাছ থেকে বক্তব্য শুনছেন। অনবরত তিনি উপদেশ দিয়েই চলেছেন। 3 দিন পার হয়ে গেল। স্বামীজি ভুলেই গেলেন তাকে খাবার খেতে হবে। তিনি যেমন খাবার খাননি, এক ফোঁটা জল পর্যন্ত মুখে দেননি। 3 দিন যখন কেটে গেছে, তখন একজন হতদরিদ্র মানুষ তিনি এসছেন। এসে স্বামীজিকে, যেটা কেউ জিজ্ঞাসা করেনি, তিনি বলে ফেললেন যে, আপনি মহারাজ 3 দিন ধরে তো শুধু বক্তব্যই দিয়ে চলেছেন, আপনি তো কোনো খাবার গ্রহণ করেননি, এক ফোঁটা জল পর্যন্ত আপনি মুখে দেননি। এই যে আমার প্রাণে বড় ব্যথা লাগছে, আপনি খাবার গ্রহণ করুন। তখন স্বামীজি তাকে বললেন, তাহলে তুমি আমাকে খাবার এনে দেবে? তখন তিনি বললেন, আমার তো প্রাণ তাই চায়, কিন্তু আমি যে জাতিতে চামার, আমার হাতের খাবার আপনাকে দেয়াটা কি ঠিক হবে? তখন স্বামীজি বললেন, না, আমি তোমার হাতের খাবারই খাবো। তখন উনি আর দেরি করেননি, ডাল রুটি স্বামীজিকে খাবারের জন্য এনে দিয়েছেন। খাবার খাওয়ার কিছুক্ষণ বাদেই এক শ্রেণীর উচ্চ পর্যায়ের মানুষ তারা এসে স্বামীজিকে বললেন, স্বামীজি, আপনি ওর হাতে যে খেলেন, এটাকে ঠিক করলেন? তখন স্বামীজি বললেন, হ্যাঁ, 3টে দিন পার হয়ে গেল, তোমরা কেউ কি একবারও বলেছো? এই মানুষটি কিন্তু আন্তরিকতায় বলেছে। এখানে ছোট লোক আর বড়